আচ্ছা, এখানে 60, 40 বিভিন্ন মিলে মিশিয়ে রয়েছে। দাদা, এই ফটোগুলোর কীরকম দাম আছে? এই যে এই 20 টাকা করে। বাহ, লজ্জা পাচ্ছে নাকি ব্লগার? লজ্জা পাচ্ছে। যাই হোক, মেলা মানেই হচ্ছে ঠেলা খাওয়া, হ্যাঁ, ন্যাকামো আছে একটু। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা, আর সকলকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকলকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বড়দিনের পরের দিন ভিডিও করছি, তবুও শুভেচ্ছা জানাচ্ছি। এই বড়দিনের সিজন চলছে আর কি। তো যাই হোক, শুভ বড়দিন উপলক্ষে আমাদের স্বপ্নের শহর বারাসাতে একটা মেলা বসেছে, যার নাম হচ্ছে বারাসাত উৎসব। 26তম বর্ষ এবার। প্রতিটা বছর কিন্তু এখানে হয়ে থাকে এই উৎসবটি। আজকে কিন্তু বারাসাত উৎসবে এসেছি টাকি রোডে। তো বারাসাত উৎসব কিন্তু তোমাদেরকে ঘুরে ফিরে সম্পূর্ণটা ইন ডিটেলসে দেখাবো, এবং কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের স্বপ্নের শহর বারাসাত উৎসব। প্রতি বছর যে বারাসাত উৎসব হয়ে থাকে, সেই উৎসবে দেখতেই পারছো 25শে ডিসেম্বর শুরু হয়েছে আর শেষ হবে 5ই জানুয়ারি 2024 নাগাদ। আর দেখতে পাচ্ছ মেলার স্থান হচ্ছে শতদল ময়দান, টাকি রোডে এটা অবস্থিত। তো এই হচ্ছে টাকি রোড, দেখতে পাচ্ছ খুবই ক্রাউডেড। এখানে টোটো ফোটো রয়েছে, তোমরা কিন্তু চাবারালি মোড় থেকে টোটো করেও এখানে আসতে পারো। একটুখানি হেঁটে মাত্র 3-4 মিনিটের সময় লাগবে। আর বাইরে দিয়েও কিন্তু অনেক দোকানপাট বসেছে। এখানে দেখো পাপড়ের দোকান বসেছে, আর এই পাশে প্রচুর দোকান রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আগে ভেতরটা আগে ঘুরে আসি, চলো। তো বন্ধুরা, এইমাত্র আমি বারাসাত উৎসবের যে মেলা, সেই মেলার ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই কিন্তু তোমরা দেখতেই পারছো বা শুনতে পারছো প্রচণ্ড নয়েজ। মানে হরেক মাল 10 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা তো জিনিস পাওয়া যায় না, কি ভুলভাল বকছি। যাই হোক, খুবই কিন্তু মানে জমজমাট মেলাটা। দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে। কাল 25 তারিখে যে বড়দিন উৎসব, সেই বড়দিন উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই মেলাটা বসে থাকে। তো প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে বসেছে। তো সেই সকল দৃশ্যই তোমাদেরকে দেখাবো। খুব জমজমাট মেলাটা, প্রচণ্ড লোকজন হয়েছে। চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা, মেলায় কিন্তু আমি একা আসিনি। এই যে আমার বন্ধু দিব্যজ্যোতিও এসেছে, তো ও ভিডিও করতে এসেছে। তো দুজন মিলেই আজকে ভিডিও করব, মজা করব। তোর খিদে পেয়ে গেছে, কি খাবি বল? লজ্জা পাচ্ছে নাকি ব্লগার? লজ্জা পাচ্ছে। যাই হোক, তো চলো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা বন্ধুরা, মেলার ভেতরে কিন্তু গান হচ্ছে, জানি না কপিরাইট পড়বে কিনা, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই পাশে হাওয়াই মিঠাই বসেছে, এই পাশে ঘুগনির দোকান বসেছে। মানে মোটামুটি একটা ভ্যারাইটিস মেলাতে, সাধারণত মেলাতে যা বসে থাকে আর কি, সেই সমস্ত জিনিসগুলি বসেছে। আর যেটা আর কি প্রত্যেকটা মেলাতে বসেই থাকে, সেটা হচ্ছে এই জিলিপি। গরম গরম জিলিপি খেতে খুব সুন্দর লাগে মেলায় এসে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। জিলিপি, বাদাম, নিমকি, গজা, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই মেলাতে রয়েছে বন্ধুরা। এবার তোমাদেরকে একটু সামনের দিকটা দেখাবো। আর এখানে দেখো, এই পাশে ভেলপুরি, এই সমস্ত জিনিসপত্র বসেছে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম, মেলায় কিন্তু খুব লোক, মেলাটা কিন্তু খুব হিট হয়েছে বন্ধুরা। আর এখানে ঘুগনির দোকান তোমাদেরকে তো দেখালামই। আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তোমাদেরকে সমস্তটা ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, সেই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে প্রাইজ পাওয়া যায়, সেই সমস্ত জিনিসপত্র বসেছে এখানে, দেখতেই পারছো। হেভি লাগে কিন্তু এই সমস্ত জিনিসপত্র। আর দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে, এই যে এই জায়গাটায় লেখা রয়েছে 20 টাকায় 5টা গুলি। এই পাশেটায় প্রাইজ নেই, আর ওই পাশেটায় প্রাইজ আছে বন্ধুরা, দেখতেই পারছো। তো যাই হোক, এই পাশের দিকে যাই, তোমাদেরকে আরও বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হরেক মাল যেগুলো কিন্তু থাকবে, হরেক মাল 30 টাকা। বিক্রিত মালের মূল্য ফেরত হয় না, দেখতেই পারছো। আর এখানে কিন্তু সেই বাচ্চাদের সেই কি বলে লাফালাফি করতে পারবে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে বসেছে। মানে প্রতিটা প্রায় মেলাতেই কিন্তু এটা বসে থাকে বন্ধুরা, দেখতেই পারছো।
আর এটার পাশে একদম জাম্পিং রয়েছে। তো আমি যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম না, সত্যি খুব ভালো হতো। তো যাই হোক, সামনের দিকে যাই, ফুচকা টুচকা বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো খুব একটা ইন্টারেস্টিং কিছু দেখছি না, সাধারণত যেরকম মেলাতে বসে থাকে আর কি। আর ইন্টারেস্টিং বলতে আমার এটাই রয়েছে, এটা হচ্ছে অনলি চিকেন, শিক কাবাব, চিকেন শাটে, চিকেন কাটলেট, চিকেন পকোড়া, স্প্রিং রোল, চিকেন ললিপপ, বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এই বারাসাত উৎসবের মেলাটি কিন্তু খুবই ছোট, মানে এতটাই ছোট যে একবার ঘুরে যদি আর একবার ঘুরতে হয়, মানে সে ঘোরার আর জায়গাটা থাকে না। মানে এইটুকু মেলা শুরু হতেই শেষ হয়ে যায়, বুঝতেই পারছো। আর ওই পাশে মানে আমার ঠিক অপোজিটে, মানে মেলার ঠিক মানে ওই পাশটায় রয়েছে কিন্তু মঞ্চে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো সেই সমস্ত অনুষ্ঠান তো তোমাদেরকে দেখাবোই। তো মেলাটি ছোট হলে কি হবে, অনেক লোকজন কিন্তু এখানে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। এটা কিন্তু বেশ দেখার এবং খুব মজার আর কি। মেলা মানেই হচ্ছে ঠেলা খাওয়া। হ্যাঁ, ন্যাকামো মারছে একটু, বিগ ফ্যান নাকি? তো যাই হোক, আমরা একটু মেলার ভালোভাবে ঘুরি, তোমাদেরকে দেখাতে থাকি। এমনিতেও ঘুরছি, বারবার একই কথাই বলছি। তো মঞ্চের খুব কাছে চলে এসেছি, সেদিকে গিয়ে তোমাদেরকে ভালোভাবে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো একটা চাবি রিংয়ের দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু চাবির রিং এখানে পাওয়া যাচ্ছে। কি দাম আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, মানে এই লাইনে যে কটা রয়েছে, এইগুলো অনেকটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু 30 টাকা করে ফিক্সড প্রাইস, একদম 30। এখানে দেখো ফিক্সড প্রাইস 40, দেখতেই পাচ্ছ। এই লাইনে যেগুলো দাম রয়েছে এগুলো 40, আর এগুলো ফিক্সড প্রাইস 50। তো তোমাদের যাদের এইগুলো প্রয়োজন রয়েছে কিন্তু এই মেলা থেকে সংগ্রহ করতেই পারো। 5ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটি থাকবে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, যেগুলো ইন্টারেস্টিং লাগছে আর কি আমার, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে একটা চশমার দোকান রয়েছে। এখানে কিন্তু 100 টাকা থেকে চশমা শুরু আর কি, 250 টাকা অবধি চশমা রয়েছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন ধরনের কিন্তু চশমা এখানে পাওয়া যাচ্ছে, দেখো। বন্ধুরা, এইগুলো আমি প্রায় মেলাতে দেখে থাকি যে এইগুলো পাওয়া যায় বিভিন্ন জায়গাতে। আমি দেখেছি রাস্তার পাশে, কিন্তু খাবো করে আর খাওয়া হয়নি। তো এখানে যদি দামে পোষায় তো খাবো। কত করে দাম নিচ্ছে একটু জেনে নেব। এটার নাম হচ্ছে প্রিয়া পটেটো স্প্রিং রোল আর কি। তো দিদি, এগুলোর দাম কেমন আছে দিদি? 50 টাকা করে, বাবা খুব দাম, দেখতেই পাচ্ছ। 50 টাকা বলছে, আমি বললাম খাবো, তার খাওয়া যাবে না, প্রচুর দাম। চলো অন্যদিকে যাই। আচ্ছা, তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, মা রোল সেন্টার। তো এটার আমি দাম জিজ্ঞেস করলাম। তো মা রোল সেন্টারে দেখো, আগে তোমাদের খাবারটা একটু দেখিয়ে দিই আর কি। এই দেখো, শিক কাবাব পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ, চিকেনের শিক কাবাব। মানে একটা শিকে 5 পিস থাকবে, 5 পিস তোমাদেরকে ওই সস বা কাসুন্দি দিয়ে দেবে। দাম নেবে মাত্র 60 টাকা। তো 1 পিস 12 টাকা করে, 5 12 60, দেখতেই পেলে। এছাড়া বন্ধুরা, হরেক মালের দোকান তো লেগেই রয়েছে। দেখো, বাচ্চাদের খেলনার দোকান, এই যে দাদা বৌদি নিয়ে যান, 30 টাকা 40 টাকা দাম, এরকম কিন্তু বলতেই রয়েছে। দেখো, হরেক মালের দোকান আর কি সমস্ত জায়গায় ভর্তি আর কি, চারি সাইড জুড়ে। এই পাশেও রয়েছে, আর চায়ের কাপ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো বিশেষ করে মহিলাদের প্রয়োজন পড়ে, যে কারণে আর কি আমি দেখাচ্ছি ঘুরে ফিরে তোমাদেরকে। আর এখানে দেখো, মেয়েদের অলংকার, মানে নারীদের অলংকারের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বাচ্চাদের খেলনার আরও দোকান এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। মানে আমি একদম মঞ্চের কাছে চলে এসেছি। এই যে দেখো, বাচ্চাদের খেলনার জিনিসপত্র, বাচ্চাদের মানে বেলুন ফোলায় না, সেই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এবং তার সাথে কিন্তু এখানে চায়ের কাপও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, বেলুন টেলুন ফুলিয়ে, মানে বেলুন, এগুলো এক ধরনের বেলুনই বলে আর কি, সেই বেলুনগুলো এখানে রয়েছে। আর এগুলো ঘরে লাগায়, মানে ঘরে লাগালে আলো জ্বলে। আর এখানে ফটো পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই ফটোগুলো। তো ফটোগুলোর কীরকম দাম আছে আমি একটু জিজ্ঞেস করব। দাদা, এই ফটোগুলোর কীরকম দাম আছে? এই যে এই 20 টাকা করে, বাহ। আচ্ছা, হরিচাঁদ গুরুচাঁদ পাওয়া যায়? হরিচাঁদ গুরুচাঁদ যা আছে এখানেই আছে? আচ্ছা, আমার একটু হরিচাঁদ গুরুচাঁদ দরকার ছিল, যাই হোক এখানে নেই।
আচ্ছা বন্ধুরা, আমার ওই গোপালটা খুব ভালো লাগলো, যে গোপাল দেখো মাখনের হাঁড়ি ফেলে দিচ্ছে, ওই গোপালটা আমার খুব ভালো লাগলো, ওটা আমি নেব। তো দাদা ওই গোপালটা দিন তো, ওই যে মাখনের হাঁড়ি ফেলে দিচ্ছে ওটা দিন তো। হ্যাঁ ওটা দিন। এই যে দেখো, বাহ বেশ ভালো লাগলো এটা আমার, তো এটা আমি নেব, নিয়েই নিলাম আর কি, বেশ সুন্দর এটা। এই যে এই দোকানটা থেকে এই জিনিসটা নিলাম আর কি, তো ঘরে এটা রাখবো আর কি। তো যাই হোক, এইখানে রয়েছে সেই বারাসাত উৎসবের, মানে যে সমস্ত উৎসব এখানে হচ্ছে সেই উৎসব কিন্তু এখানেই হচ্ছে। তো চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। বাবা এখানেও কিন্তু দর্শনার্থী প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সদস্য এবং সদস্যদের জন্য বসার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে, সকলে কিন্তু এখানে বসছেন, মানে এখান থেকে আর কি সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে। তো যাই হোক, এইখানে তোমাদেরকে দেখাই, এখানে একটা লিস্ট রয়েছে, এখানে কবে কি অনুষ্ঠান হবে একটা লিস্ট আমি নেব, দেখি এই যে এই লিস্টটা দেখতেই পাচ্ছো। তো যাই হোক, সমস্তটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পাশেও কিন্তু বেশ কিছু হরেক মালের জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে এক ঝলক পুরো ঘুরে মানে টোটাল এভাবে সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, মঞ্চের একদম মানে কি বলবো ডান পাশে আমি রয়েছি, মানে যেদিক দিয়ে দর্শনার্থীরা দেখবে আর কি তার ঠিক ডান পাশে রয়েছে। আর এখানে দেখো রয়েছে রিসেপশন, মানে বারাসাত উৎসবে যে রিসেপশন বা অফিস ঘর সেটা কিন্তু এখানে রয়েছে। আর তার ঠিক সামনে এখানে দেখো একটা স্টুডিও মতন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই স্টুডিওটা দেখে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে সকলে কিন্তু ফটো তুলছেন, বিভিন্ন দর্শকরা কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন পোজে কিন্তু বিভিন্ন স্টাইলে ফটো তুলছেন। বেশ দারুণ একটা জায়গা কিন্তু বারাসাত উৎসব তৈরি করেছে, বেশ সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বারাসাত উৎসবের যে স্টুডিওটা করা হয়েছে সেই স্টুডিওটা দেখালাম। ওখানে কিন্তু আমিও বেশ কিছু পোজ দিয়ে আর কি ছবি তুলেছি, দারুণ হয়েছে ছবিগুলো। তো সেই ছবিগুলো আমি তোমাদেরকে দেখাবো আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে অথবা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিসপ্লে তোমরা দেখতেই পাচ্ছ কী নাম রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও এবং ফটোগুলোতে অবশ্যই কিন্তু একটু লাইক দিও, কষ্ট করে ভিডিও করছি। আর ফেসবুকেও তোমরা যারা আছো তারা দেখতে পারবে, যারা ফেসবুকে নেই চলে এসো ফেসবুকে, আড্ডা হবে, কথা হবে। তো যাই হোক, মেলার এই পাশটা তো মানে মেলার যে মঞ্চের যে জায়গাটা সেই এই পাশটা আমি তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো, দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে, বেশ দারুণ লাগছে, দেখো হেভি লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, এবার মেলার বা পাশটা দেখাবো আমি তোমাদেরকে। তো দেখো এখানে বাংলাদেশের বরিশালের পিঠে পুলি এখানে এসেছে, দেখতেই পারছো। পিঠে একদম লাইভ তৈরি হচ্ছে, তৈরি করে বিক্রি করা হচ্ছে। দেখো ভাপা পিঠে তৈরি হচ্ছে।
বলছিলাম এই মেলার বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাবো। এখানে দেখো ব্যাগ পাওয়া যাচ্ছে এবং এখানেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র রয়েছে, হরেক মালের জিনিসপত্র রয়েছে। এখানে দেখো শিব রয়েছে, দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ। তো কাকু এই শিবলিঙ্গগুলোর দাম কেমন আছে? এখানে আছে 60 টাকা বাটি দিয়ে, আমার বাটি দিয়ে 80 টাকা আছে, 40 টাকা, আছে 60 টাকা। আচ্ছা, এখানে 60, 40 বিভিন্ন মিলে মিশিয়ে রয়েছে। তোমরা এখানে এসে কিন্তু এগুলো সংগ্রহ করতেই পারো। আর এইগুলো 20 টাকা, 40 টাকা, 60 টাকা। এই যে 20 টাকা, 40 টাকা, 60 টাকা। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি দেখালাম আমাদের স্বপ্নের শহর বারাসাতে যে বারাসাত উৎসব হয়ে থাকে, সেই বারাসাত উৎসবের 26তম বর্ষের যে মেলা, সেই মেলা এবং আনুষ্ঠানিক যে সমস্ত দৃশ্য আর ইনফরমেশান যা দেওয়ার তো দিয়েই দিয়েছি। কি করে আসবে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কিন্তু বারাসাত স্টেশনে নামার পর ওখান থেকে টোটো অথবা ভ্যান পেয়ে যাবে। ভ্যানে করে বারাসাত চাপাডালি মোড়ে আসবে, তারপর চাপাডালি মোড় থেকে টাকি রোড হয়ে মানে ওই 3-4 মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখো। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।